আজকে আবার বেরাচ্ছি ঝাড়খণ্ডের দিকে, কিন্তু এটা ছিল হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের ঘাটশিলার দিকে, মানে যেটা আমাদের চেন্নাই রোড ধরে যায়। আর আজকে যেটা যাচ্ছি সেটা দিল্লি রোড হয়ে যাব, সেটা হচ্ছে মাইথন ড্যামের দিকে। তো এখন টাইম হচ্ছে 4:20, বেরিয়ে গেছি। আর আমার সাথে আজ আমি তো একা নাই, আমার সাথে তো অনেকজন যাবে। তো দেখতে থাকো, সবাই জানতে পারবে যে কে কে যাচ্ছে না যাচ্ছে। ওকে, আমাদের শিয়ালদার এই এলাকার সত্যি কনজেস্টেড থাকে ভোরবেলা, কারণ এটা কনজেস্টেড লাগে অলওয়েজ। ঠিক আছে, তো বেশি কথা না বলে আর তোদের সাথে দেখা করে তখন করছি। আর হ্যাঁ, আজকে প্রায় ওই আপ ডাউন মিলিয়ে রাইড হতে চলেছে প্রায় 500 কিলোমিটার মতন। লেটস সি কী হয়। ওকে, তো যাই হবে তাই দেখাবো, কোনো তো অসুবিধা নেই। অ্যান্ড এখন তো ওই দিকেকার রোডও খুব ভালো হয়ে গেছে, তো কোনো প্রবলেম হবে না তো আশা করি। আর দুর্গাপুর তো এক্সপ্রেসওয়ে তো তাড়া করা ভালোই ছিল। তো আমাদের যেটা দিল্লি রোড যেটা, সেটাও অলরেডি মানে ডানকুনি ফানকুনি যেটা, সেটা অলরেডি দারুণ হয়ে গেছে, নো ডাউট। সো সেটাই তোমাদের রোডও দেখাবো, এক্সপিরিয়েন্সও নেবো, আর এক্সপিরিয়েন্স করতেও যাব। আর এখন ডেটটা তো প্রায় বলতে পারছি না আমি, যেটা আমি পরে দেখে বলে দেবো। এইটা নভেম্বরের মিডল উইকের দিকে। আমাদের এই এক্স্যাক্টলি কলকাতার দিকে সেই লেভেলের ঠান্ডাটা নেই, কিন্তু আমি যতদূর শুনেছি যেহেতু ওইদিকে ভালো ঠান্ডা পড়েছে, তো দেখা যাক কেমন কি ঠান্ডা পড়েছে। তো চলো আস্তে আস্তে তেগাই আর দেন দেখাচ্ছি। ওকে, মানে অন্ধকার তো বেকার, আর তোদের সাথে তো এখন দেখা করালাম না। যখন এক্স্যাক্টলি কোথাও দাঁড়াবো তো তখন সবার সাথে পরিচয় করাচ্ছি। আচ্ছা, আর ফ্যাজালদাও যাচ্ছে, কিন্তু ফ্যাজালদাকে আমি বলেছি যে এইদিকে এসে কোনো লাভ নেই। ফ্যাজালদা ডাইরেক্ট আমাদের 10H2 ধরে, সরি আমাদের হুগলি ব্রিজ ধরে ফ্যাজালদা ডাইরেক্ট ডানকুনিতে ঢুকবে। আমি বলছি ডাইরেক্ট ডানকুনিতে ঢোকো, দেন ওখান থেকে মিট আপ হয়ে যাবে। ঠিক আছে, মেবি ফ্যাজালদার সাথে একটা ফ্যাজালদারও বন্ধু যাবে, আমাকে তো তাই বললো, এবার আমি জানি না কনফার্মেশন। ওকে, তো কানেক্ট করে নিয়েছি হচ্ছে দিল্লি হাইওয়ে। আর অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে দিল্লি হাইওয়ে ডাউন করে দিয়েছে, নো ডাউট ডাউন করেছে, কিন্তু এখন বাজে 5:33। আর ট্রাক্স তো থাকবেই, কোনো এটা কোনো বলার বিষয় না। বাট আজকে তাও দেখলাম যে আজকে তাও ট্রাফিক কম রয়েছে। ঠিক আছে, জ্যাম ট্যাম কম রয়েছে, ভালো একদিকে যে ভাই আরামসে বেরিয়ে যেতে পারছি যত তাড়াতাড়ি। মানে ভোর হতে হতে ভোর তো প্রায় হয়েই গেছে, সূর্য মামাতে এখনও তো মানে সূর্য মামাতে এখনও দেখা নেই। ঠিক আছে, কিন্তু নো ডাউট ভালো লাগে। ওকে, সো চলেতে এসেছি ডানকুনি টোল প্লাজা, মানে তো অনেকক্ষণ তো আগেই তো এসে গেছিলাম, প্রায় 20 মিনিট তো হবে। ফ্যাজালদা লেট করলো, ফ্যাজালদা এখনও আসেনি। আর আমরা তো চলেতে এসেছিলাম বালি ধরে। ফ্যাজালদা হচ্ছে আমাদের হুগলি 2 ধরেছিল, কিন্তু বিদ্যাসাগর সেতু বন্ধ থাকে, কাজ বাজ চলে বলে। মেবি হয়তো 6টা-7টা অবধি বন্ধ থাকে, আমি ঠিক এক্স্যাক্ট জানি না, মেবি 7টা অবধি থাকে। তো ফ্যাজালদা হাওড়া ধরে ঘুরে আসছে, আর আমাদের গাড়ি এখন তো ওই দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আর যত তাড়াতাড়ি ফ্যাজালদা আসবে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, নাহলে আজকে সানডে ক্রাউড বাড়বে আস্তে আস্তে, তো প্রবলেম হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি তো 2 মিনিটের মতো লেট হয়ে গেল, তো ছাড়ো, আর কি করা যাবে, যেটা হওয়ার তো সেটাই হবে। তো চলো আস্তে আস্তে তেগাই। আর এখন তো ওয়েদার জাস্ট দারুণ লাগছে, নো ডাউট দারুণ লাগছে। শুধু লরি ফরি যদি কম থাকতো তো মজা চলে আসতো, কিছু করার নেই, লরি তো থাকবেই। আর আজকে এক্স্যাক্টলি রাইড হতে চলেছে সামহাও, মানে এখন ওয়ান সাইডে আমি বলছি টোটাল 236 না 247 কিলোমিটার। বাপরে বাপ, ভাই ঠান্ডা লাগছে না ভাই এদের যখন যাচ্ছে? যাই হলো, আমার তো নিজেরই কেমন একটা হালকা হালকা ঠান্ডা লাগছে। আমার ঠিক এই জায়গাটা যেটা খোলা রয়েছে, এই জায়গাটা যেটা গ্যাপটা রয়েছে, এইখানে আমার ঠিক ঠান্ডা লাগছে। ঠিক আছে, এইদিকে ঠান্ডাটা রয়েছে, হালকা রয়েছে, মানে দাঁড়িয়ে থাকলে তোমার কাছে যদি কোনো মানে সামহাও জ্যাকেট ফ্যাকেট না থাকে, তো আমি তো রাইডিং জ্যাকেট পরে রয়েছি বলে আমার তাই অতটা ফিল হচ্ছে না, কিন্তু যখন নর্মাল ছিলাম তখন ফিল হচ্ছিল যে হ্যাঁ ভাই ঠান্ডা রয়েছে। এবার আস্তে আস্তে তো ওইদিকে তেগাই, ওইদিকেও মেবি ঠান্ডাটা হবে। এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিলাম অলরেডি। এখন এখান থেকে শক্তিগড় আর বেশি দূর না, মানে বর্ধমান দেখাচ্ছিল মেবি 26 না 24 কিলোমিটার, এই তো এখানে বর্ধমান দেখাচ্ছে 20 কিলোমিটার,
দুর্গাপুর দেখাচ্ছে তো 88 কিলোমিটার, তো স্বাভাবিকভাবে তো শক্তিগড় একদম সামনেই হবে। তো ফুল ট্যাঙ্কি করেও নিলাম যাতে আর কোনো রাস্তায় না কোনো চাপ হয়, কারণ আমি তো তেল ভরাইনি, টাইমই পাইনি বলে। তো এখান থেকে তাই ফিউলটা ভরিলাম। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে মেন ব্যাপার যে দুর্গাপুরের দিকে যতবার আমি রাইড করেছিলাম, দুর্গাপুরেও আমার অনেক সিনিয়র মানে আমি যখন মানে তো অন্য টাইমে রাইড করতাম 2017-18 টাইমে, তো তাদের মধ্যেই 2-3 জন এমন ছিল যারা মানে যাদের দেখে আমিও মানে সেই লেভেলের ইন্সপায়ার হতাম। বা পার্থদা মানে যার সাথে আজকে দেখা হচ্ছে বা করতেই বা দুর্গাপুরে দেখা হবে বা আসানসোলে দেখা হবে, তোমাদেরকেও দেখাবো, তাই আগে পার্থদাকে ফোন করলে মানে মেসেজ করেছিলাম। পার্থদা বললো যে যখন আসবি আমাকে একবার টেক্সট করে দিস, আমি তখন চলে আসবো। তো আজকে যখন হচ্ছে যখন তো সবই ভালো হচ্ছে। ওকে, তো এখন অবধি তো রাইড দারুণ যাচ্ছে। আর রোড তো কোনো কথা হবে না, রোড আলাদাই, জাস্ট এক্সেলেন্ট রোড, কোনো কথা হবে না। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো, কিছুদিন তো আগে আমি একটা ছোট্ট একটা শর্ট বা রিল ছেড়েছিলাম এক্স্যাক্টলি, যে আমাদের হিমালয়ান 450-তে নিউ যেগুলো 450-তে আছে সেখানে একটা আপগ্রেড করে আসছে। সেটা হচ্ছে আমাদের সিটের তলায় মানে রাইডার যে তার সিটের তলায় তোমার একটা সিলিকন টাইপের বা রাওয়াটি টাইপের একটা মেটেরিয়াল দিচ্ছে, ঠিক আছে? দাম বেশি না, দুটোর সাথে দেয়, সেটার দাম হচ্ছে তো 120 টাকা। ভাই তুমি তো একটা লাগাও, আমি নিজে লেগিয়ে আমি ফিল করতে পারছি জিরো ভাইব্রেশন সিটে আর কোনো ভাইব্রেশন নেই। মানে আমি এতক্ষণ ধরে চালাচ্ছি, আমার কিচ্ছু ফিল হচ্ছে না। রোড তো অবভিয়াসলি ভালো, নো ডাউট। তো ভাই আমি তো বলবো ভাই দারুণ জিনিস ওটা, ঠিক আছে? তোমাদেরও রেকমেন্ডেড রইলো যাদের যাদের হিমালয়ান 450 আছে, যদি সিটের ভাইব্রেশনের নিয়ে প্রবলেম আছে ওইটা একবার লাগিয়ে দেখতে পারো। আর তো এখন বাজে হচ্ছে 7:52 এক্স্যাক্টলি। তো এখন চলেতে এসেছি আমাদের এই শক্তিগড়, এই লাইন ফাইন আছে অনেক, আর গাড়ির লাইন আমাদের এখানে। এই যে আমার গাড়ি, ফ্যাজালদার গাড়ি, ঠিক আছে? এখানে হচ্ছে এইসব করা, ঠিক আছে? ডাব ফাব নিয়ে নিয়েছি, তো আর ওইদিকে সবাই ডাব ফাব খাচ্ছে। তো আগে ডাব ফাব খাওয়া শেষ করি, তারপরে এখানেও কিছু খাবো। দেখি কচুরি বা কী পাওয়া যায় এক্স্যাক্টলি। শক্তিগড়ে তো সকাল সকাল ল্যাংচা খাবো কিনা জানি না, কিন্তু ব্রেকফাস্টে তো অন্য কিছু খাবো, কচুরি দেখি কি পাই, ঠিক আছে? আমার পুরি ছিল, সবজি ছিল, মানে ওই আলটিমেটলি কচুরি যেটা ওটা ছিল, আর একটা করে ল্যাংচা নিয়েছিলাম, সবাই নিইনি, যে কজন মানে আমিও তার মধ্যে ছিলাম, আমিও খেয়েছি। ওকে, তো আর আচ্ছা আরেকটা ডিম পোচ নিয়েছিলাম। তো টোটাল সামাও বিল মেবি একটা হতো 10 ক্লিয়ার করলো ডিম পোচেরটা, আর এই কচুরি এটাকে ক্লিয়ার করলাম ঠিক জানি না, মেবি তো অর্ঘ করেছে, ঠিক জানি না। তো যাই হলো, তো মেবি হয়তো 300 বা 350 এরকম কিছু একটা হয়েছিল। তো এটা সবার মধ্যে ডিভাইড হয়ে যাবে। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর জায়গাটা লোকেশন মেনে নিয়েছে, সেখানে যাই ওদের সাথে দেখা হোক। আর বাদ বাকি তো রাইড তো দারুণ চলছে, কোনো চাপ নেই। শুধু এই ট্রাক্টরের লরির ঝামেলা যদি সাইড করা যায় তো রাইড ইজ ফ্যান্টাস্টিক, একদম দারুণ হচ্ছে, দারুণ। BS3 10টা চালাচ্ছে, সেম আউটফিট, সেম হেলমেট, একবারে সেম আওড়া। নো ডাউট দাঁড়ালাম না, নো ডাউট। আর পার্থদা আমাকেও দেখেছে, আমিও পার্থদাকে দেখে নিয়েছি। মানে পুরোনো জিনিস ফিল হয়, আর রিনিউ হয় পুরোনো জিনিস, ভালো লাগে কখনো। দেখি কোথায় নিয়ে যায় আলটিমেটলি।
পার্থদার বাড়ি মেবি হয়তো এইখান থেকেই ডান দিকে, যেটা ওইটা ওখান থেকে ডান দিকে। সেই জ্যাকেট আমার দেখে নিজেরই কেমন লাগছে, সেই জ্যাকেট মানে সামাও তোর ভেবে নাও 2018-18-তে যদি এই জ্যাকেট হয় তো তারও আগে নিশ্চয়ই কিনেছে, তো তখন আগে যখন কিনেছে আর এটা 2025, তাহলে কত বছরের সব, আর কত রাইড করেছে, কত মানে মানে এক্সপিরিয়েন্স, কত স্মৃতি, নো ডাউট। যাইগুলো হোক, তো সামনাসামনি দেখা হোক, ঠিক আছে। এখন তো আর সব কথা বলা যাবে না, আগে থামাই দেরি কথা বলছি। পার্থদাকেও বললাম যে পার্থদা যাবে মাইথন, পার্থদাও বললো ঠিক আছে চ ঘুরে আসে, তো ভালোই আছে এখানকার। আর পার্থদা এখানকার লোকাল, তো ভালোই হলো, এক্স্যাক্টলি প্রপারলি ওয়েতে নিয়ে যাবে। আর তর্ক বলছিল যে এখানে একটা কল্যাণেশ্বরী মন্দির রয়েছে, মায়ের মন্দির রয়েছে, কল্যাণেশ্বরী মায়ের মন্দির রয়েছে। তো এটা আগে বললাম যে ভাই তাকে মাইথন ড্যামটা যাই, তারপরে ওখানে তো ভিতরে তো অনেকটা টাইম লাগবে, ঝর্ণা ফর্ণা রয়েছে, ঠিক আছে। আর এখানে এতটা গরম লাগছে না, পার্থদাকে আমি বললাম যে তাওয়াল পাওয়াল আনতে পারতাম, তাহলে তো ঝর্ণা ফর্ণা ঢুকে যেতাম, বলে তা আগে বলতিস তাহলে তাহলে টেনে নিতাম। আচ্ছা, প্রপার এবার হাইওয়ে ছেড়ে আমরা এবার এই বাঁ দিকটা ধরে নিলাম। আমি তো এক্স্যাক্টলি বুঝতে পারছি না, তো যাই যেটা লোকেশান বুঝছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে যাচ্ছে পার্থদা, ওকে। তো যাই, মেবি হচ্ছে এখান থেকে কোন দিক নেমে, ডান দিক নেমে, হ্যাঁ ডান দিকই নেমে। তো এই নিচ থেকে তো এসে দেন এখান থেকে তোমরা ডান দিক নিও। আমি মনে এর আগে এখানে এসেছি মনে মনে হচ্ছে, একটা মিনিট, এর আগে এই রোডে আমি কি করতে এসেছিলাম, নাকি এরকমই একটা রোডেতে এসেছিলাম, আমার মনে পড়ছে না। ঝাড়খণ্ডের, হ্যাঁ হ্যাঁ এইরকমই একটা রোড ছিল ঝাড়খণ্ডে, মানে ওই ঘাটশিলার দিকে। 2024-এ একটা রাইড হয়, তখন ছিল কি বলে মুবিন ছিল, তারপরে রানাদা ছিল, এরাও এক্স্যাক্টলি আমরা যখন রাইড করতে বেরাই তখন ওইখানে একটা ড্যাম দেখেছিলাম ঝাড়খণ্ডের ওই ঘাটশিলার দিকটা। তো ওই রোডটা মানে এই এন্ট্রেন্সটাও ওর মতন দেখতে লাগলো, তার জন্যই বললাম। মেবি মাইথন ড্যামতে এসে গেছি, এই দেখো এই দিকটা, এই বাঁ দিকটা এ করলেই চলে আসবো। হ্যাঁ মানে প্রায় এসে গেছি, কেন তো এই জায়গাটায় লেখা ছিল মাইথন ড্যাম বলে। ইনসেন ইয়ার, ইনসেন, আলাদাই লাগছে, আলাদাই। মানে এত বড় ড্যাম, কিছু বলার নেই। তো এর জন্য লোকাল লোকজনের সুবিধা হয়, যে লোকালরা যেরকমভাবে ঘুরে ওরকমভাবে ঘুরছি আমি, দারুণ লাগছে। পার্থদা নিশ্চয়ই একটা কথা ভালো জায়গাতে নিয়েতে আসবে। তো ফাইনালি পৌঁছে গিয়েছি হচ্ছে মাইথন ড্যাম। এখানে নানান ধরনের মানে আইল্যান্ড আছে, তো অনেক অনেক আইল্যান্ড আছে, যেমন এই একটা আইল্যান্ড, এইদিকে একটা আইল্যান্ড, ঠিক আছে। আর যদি প্রপারলি জুম করি দেখো এইদিকেও একটা আইল্যান্ড দেখাচ্ছে এক্স্যাক্টলি, ঠিক আছে। অ্যান্ড আইল্যান্ড এখানে ভর্তি, আর সবাই এখানে দেখো ফ্যামিলি একদম নিয়ে পিকনিক করতে এসেছে। এই এখানে লড়াই লেগে গেছে। তো ফাটাফাট আবার এখান থেকে একটুখানি ভিউজগুলো তোমরাও এনজয় করো, আমরাও এখানে এনজয় করি। কিন্তু মনে হয় আসতে লেট হয়ে গেছে, খাওয়া দাওয়ার কিছু আনিনি, কিন্তু দারুণ জায়গা, নো ডাউট দারুণ জায়গা। আর তোমরাও চাইলে এইদিকে আসো, ভিজিট করো, মানে ফ্যামিলির জন্য খুব ভালো, আর বাইকিংয়ের জন্য। আর আমাদের বাইকগুলো হচ্ছে এখানে রাখা, দেখো বাইকগুলো, ঠিক আছে। সবাই এখানে ছবি তুলছে, আর পার্থদা আছে এই ওখানে কথা বলছে, ওকে। তো সবাই পারলে একবার এসে করো, দেখা সাক্ষাৎ করো, মানে সবাই একবার ভিজিট করো, কেমন লাগছে না লাগছে করো, আলটিমেটলি দাদা। তো পার্থদা ক বছর পর? সে 2019 না? আরে স্টোরি মানে আমাদের মধ্যেই থাকে এগুলো তো আমি এবার আপকামিং এগুলো তো বলতে থাকবো। তো 2019-এ পার্থদার পেট্রোল হেড গ্রুপ ছিল, ঠিক আছে।
আর আমাদের তেনেস আরবি পুরো কম্বাইন হয়ে প্রপারলি আমরা গেছিলাম হচ্ছে তিকোমাথা ক্যাম্পেনে, হ্যাঁ ওখান থেকে গিয়ে তো মানে মজা তো আলাদা লেভেলের হয়েছে, সে সব তো বলা যাবে না, ঠিক আছে, কিন্তু এত বছর পর মানে দেখা হয়ে নোটা। আর হ্যাঁ, তো এই জায়গাটায় কিন্তু প্রপারলি নিয়ে এসে পারতো না, নাহলে আমরা ওই গুগল লোকেশন দেখে নর্মাল যেরকম লোক যায় ওরকমই যাব। কিন্তু এই জায়গাটা মনে থাকবে, আর এই ব্লগেও সেফ থাকবে, যাতে ফিউচারে যাতে আমি আবার আসতে পারি ফ্যামিলি নিয়ে, কেন ঠিক কি না? হ্যাঁ, ফ্যামিলিকে নিয়ে তো এই জায়গাটা ঠিক আছে একদম, তাই না? জায়গাগুলো নো ডাউট ভালো। আর চলো, আর আমাদের তো অনেক তো কথা জমে তা আছে, ঠিক আছে, সেগুলোও বলবো, কিন্তু সব তো আর ব্লগে বলা যাবে না। আর তোমরা তোমার ছোটো ছোটো শর্টস দেখে নাও, দেন প্রত্যেকটা ট্যুরে গিয়ে কিছু না কিছু করতেই হয়। এখানে ফেজাল্লার গাড়ি, এর আগে কার গাড়ি ছিল জানো তর্ক? নাম নন্দীর গাড়ি। কিছু না কিছু করতে হচ্ছে, কিছু বলার নেই। এটা কার থেকে করিয়েছ? মাথায় বুদ্ধি নেই, চিপকাচ্ছে কি চিপকাচ্ছে না। পুরো দেখো ফগে পুরো দাগ পড়ে দিয়েছে, কি বলবো, বলে পুরো খারাপ হয়ে যায়। এন্ট্রির টাইমে আমরা যেদিক থেকে এসেছিলাম, আমরা তো এসে বাঁ দিক চলে গেছিলাম, ওই দিক থেকে এসে তারপরে এইটা আবার সোজা, মানে এটা আবার হচ্ছে এন্ট্রির থেকে ডান দিক গেলে এই রোডটা পড়ে। এটা দেখি আস্তে আস্তে কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা মনে হয় ড্যামের দিকটাই নিয়ে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না ঠিকঠাক করে। এখন স্পিড বোট সুইচ বোট অনেক কিছু আছে, আইল্যান্ড ফাইল্যান্ড। রাস্তাটাও খুব সুন্দর, খুব ভালোভাবে মেনটেনও করেছে, দেখতেও ভালো লাগবে। এই রাস্তাগুলো যদি মেনটেন করা থাকে না, মানে সত্যিই খুব ভালো লাগে দেখতে, চালাতেও ভালো লাগে। কিন্তু ওই কনস্ট্যান্টলি বৃষ্টি চলে এলে ভেসে বুঝে যায় না, দিমাগটা গরম হয়ে যায়। তো এটাই দেখাতে নিয়ে এসেছিলো পার্থদা। এখান থেকে ভিউ কিন্তু নট দারুণ লাগে। আর এখানে হয়তো দেখাচ্ছে একটা ছোটো করে একটা আইল্যান্ড আছে, এখান থেকে বোটিং করে ওই আইল্যান্ডে যাওয়া যায়। আর বোটগুলো দেখাচ্ছে, এখানে বোটে নানান ভাড়া আছে, 1000, 1200, 600, যে যেমন বোট হিসাবে। আর আমাদের কাছে এখন তো অত টাইম নেই যে এসে ঘুরবো ফুরবো অত একে দেখাবো, কিন্তু একদিন নিশ্চয়ই আসবো, থাকবো, থেকে প্রপারলি ভালো করে এক্সপ্লোর করব। আর কারো কাছে যদি তোমার উইকেন্ডে উইন্টারে তোমার ছুটি কাটানোর থাকে, তো এখানে আসতেই পারো। জায়গাটা কিন্তু সত্যিই খুব মনোরম। এটা আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে পার্থদা, মানে জায়গাটা দেখো দারুণ লাগছে কিন্তু, মানে ছোটো একটা
পাহাড় পাহাড় ফিল এলো। ও ঢুকিয়ে দিয়েছে। ওফ, কোনো কথা হবে না। পার্থদা আজকে যেখানে ঘোরাচ্ছে না, কোনো কথা হবে না। ইনসেন ইয়ার, ইনসেন, আলাদাই ফিলিং। এইটা এক্স্যাক্টলি বেঙ্গলের দিকে, পার্থদা এদিকে নিয়ে আসলো। আমরা তো ওই দিকটা ছিলাম, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের দিকটা, আর এটা হচ্ছে বেঙ্গলের দিকটা। মানে কি দারুণ লাগছে, মানে সিরিয়াসলি কোনো কথা হবে না। মানে দেখে মনে হচ্ছে কত বড়, সিরিয়াসলি অনেক বড় ইয়ার, অনেক বড়। মানে এটা যেমন দেখাচ্ছে দেখো, আর ওইদিকে তো ভর্তি পুরো, হ্যাঁ পুরো ভর্তি। তারপর এইদিকে দেখাচ্ছে, এইদিকে দেখো, বাপরে বাপ, আলাদা, কোনো কথা হবে না। শ্রী কল্যাণেশ্বরী মন্দিরের হচ্ছে মন্দিরের মার্কেট পুরো। পুরো চারিদিকে আমাদের শিল্পকলার নিদর্শন। দেখো মন্দিরটা কত পুরনো, কিছুই বোঝা যাবে। আর এখানে যারা বলি প্রথা জানো তাদের এটা হোমকুণ্ড। তো দেখি ভিতরে যদি ক্যামেরা চালু করে সেখানেও দেখাচ্ছি। পুরো ভিতরের এন্ট্রান্সটা। এত পুরনো যে বাস্তুতন্ত্র, এটা বোঝাই যাচ্ছে এক্স্যাক্টলি। দেখো প্রত্যেকটা জায়গার রন্ধে রন্ধে বোঝা যাচ্ছে যে এখানে আগেকার পুরনো শিল্পকলা আমাদের। আমার কাছে তো পুজো এখানে প্রণাম করে মায়ের ভোগের জন্য যতটুকু পারেন দিবেন। তবে এটা ধর না, আমি তো দুটো ফোন আচ্ছা, তো এখানকার পুরোহিত মশাইরা বললো এক্স্যাক্টলি এই কল্যাণেশ্বর মন্দির হচ্ছে সেন বংশের আমলে। লক্ষণ সেন, বল্লভ সেন, ওটা তখনকার টাইমে। আর ওদের পরিবারের সাথে অন্য একটা কারোর নাম বললো, আমার ঠিক মনে পড়ছে না। তাদের সাথে বিয়ে হয়, মানে যখন বৈবাহিক সম্পর্ক যখন কথা লেনদেন হয়, তখন যৌতুকে নাকি এই মা কালীর তত্ত্বধাতুর মূর্তি দেওয়া হয়েছিল। তো তখন থেকেই এটা পূজিত হয়, ঠিক আছে। তো এই হচ্ছে এই মন্দিরের কাহিনী, মা কালীর কাহিনী। যতটুকু ওরা বললো, যতটুকু আমি জানতে পারলাম ততটুকুই বললাম। বাদ বাকি তো এখানকার যারা সব থেকে বেশি পুরনো আর ইতিহাস দিনটা দিন চাপা পড়ে যাচ্ছে, তো এক্স্যাক্টলি সম্পূর্ণ জানাটাও সম্ভব না। ওকে, ঠিক আছে দাদা, এলাম, চলো, থ্যাংক ইউ, বাই। পরের বার যদি আসি এখানে আসবো। ওকে, আসবেন তখন আমরাই দেখিয়ে দেবো। একদম একদম।
ঠিক আছে চলো দিলাম। আচ্ছা তো হাইওয়ে এবার ধরে নিয়েছি, তো এখন এবার স্ট্রেট এবার হাইওয়ে, মানে যেখানে আমরা ছিলাম কল্যাণেশ্বরী মন্দির, তো ওখান থেকে সোজা গিয়ে দেন বাঁদিক ধরে নিলেই এই হাইওয়েটা আমরা পেয়ে যাব। এটাই আমাদের স্ট্রেট কলকাতা নিয়ে যাবে, মানে বাড়ি নিয়ে যাবে। তো গুগল ম্যাপের প্রয়োজন হবে না, তাও এখনও তো অবধি লাগানো হয়নি, আগে খাবো। পার্থদা বলছিল খালসায় খেতে, খালসা ভালো নো ডাউট, কিন্তু খালসা আবার ঘুরে যেতে হবে, তো তার জন্য ভাবলাম যে না থাকবো, আগে দিন থাকতে থাকতে যতটা পারি এগিয়ে যাই, হাইওয়েতে ভালো কোনো জায়গা দেখে দেন খেয়ে নেবো। খিদে তো পেয়েছেই কিন্তু কিছু করার নেই। ওকে, তো যত অব্দি হচ্ছে মানে দিনে তালো থাকছে তো এগিয়ে যাই। আর এদিকে দেখো পাহাড়টা দারুণ লাগবে, তাই না? তো এখন টাইম হয়েছে প্রায় 5টা, ঠিক আছে। দিনের আলো থাকতে থাকতে প্রায় রাইড করে নিয়েছি তো অনেকটাই। তো এখন রয়েছি কাজরা মোড়ে এক্স্যাক্টলি। আর এই হোটেলটা দাঁড়িয়েছি হোটেল ব্ল্যাক ডায়মন্ড, নো ডাউট খুব ভালো চিমচাম হোটেল, ঠিক আছে। আমাদের গাড়িগুলো তো ওখানে পার্ক করে দিয়েছি এক্স্যাক্টলি। অ্যান্ড এখানে অর্ডার করেছি হচ্ছে তোমার চিকেন ভর্তা, আর হচ্ছে নানও দেবো, সেটা বাটার নান, এটা নর্মাল নান দেবো। আচ্ছা, আরেকটা হচ্ছে নর্মাল যেটা হাত রুটি, সেটাও দেবো, ইচ্ছা রয়েছে, ঠিক আছে, দেখা যাক। আর আমার একটা দরকার ছিল, রেডবুল দরকার ছিল, বাট পেলাম না। দেখি যদি তারপরে ব্ল্যাক কফি খাওয়ার বা যদি কফি খেতে পারি, কারণ এখানে একটা স্টোর দেখছি আর, ঠিক আছে। তো লেটস সি কী হয়, তো ফটাফট খেয়ে দেন বেরাতে হবে, নাহলে রাত অনেকটা হয়ে যাবে। তো চলো, তো অর্ডারটা দিয়ে দিয়েছে অবভিয়াসলি, আমি তো বাইরে এসেছি, তো ওরা তো অলরেডি তো অর্ডার দিয়ে দিয়েছে। তো ফটাফট খাই, খাওয়ার ফিনিশ করি, দেন বেরাই। তারপরে আবার কি, তো স্টেট হাইওয়ে সব থেকে বোরিং লাগে, আমার পার্সোনালি বোরিং লাগে। আর রাতের বেলাটা আমি মানে যতই লাইট থাকুক না কেন, দিনের তালোর মতন সে কনফিডেন্টে কিন্তু রাতের বেলা পাওয়া যায় না। কি আর কিছু করার নেই, তো স্টেট হাইওয়ে তো চলো আর কি। ওকে, সো দিস টাইম অ্যাবাউট 6:43, আর এখন জিওর পেট্রোল পাম্পেতে আছি, মানে আমরা যেখানে খাচ্ছিলাম সেখানে তো একটুখানি এগিয়ে জিওর পেট্রোল পাম্পে ছিল। তো অর্ঘ আর কী যেন ওর নাম আমি ভুলেছি, তসিদকে বললাম যে বেরিয়ে যা তোরা, আর ওরাও নিজেরা বললো ওরা তো আস্তে আস্তে দেখাক, কেন বর্ধমানে দাঁড়াবো, শক্তিগড়ও দাঁড়াবো, কেন ফ্যামিলির জন্য কিছু সুইটস নেওয়ার রয়েছে, ঠিক আছে। তার জন্য বললাম যে তোরা তো আগে বেড়া, আমি আর ফয়জালদা দেন যাচ্ছি, আমরা চা ফা খাচ্ছিলাম, ঠিক আছে। তো ব্যাস ফয়জালদারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে ফিউলিং। তো এখানে আমার ফিউল হলো হচ্ছে 705, 705 টাকার, ঠিক আছে। তো ব্যাস এবার এখান থেকে টান বেরাবো একদম পুরো বর্ধমানের জন্য। এখনও চাপ নেই, চলো ওকে লেটস রোল। তো চলো তাহলে বর্ধমানে গিয়ে যদি কিছু বলা থেকে বলছি, নাহলে ডাইরেক্ট বাড়িতে। ওকে সো এখন টাইম হয়েছে 8:22, আমি আর ফেজালদা সবাই ঢুকলাম, রুম নিয়েছি, ল্যাংচা নিয়ে নিয়েছি, এখন দাঁড়িয়েছি ল্যাংচা ঘরে একদম শেষের দিকে, তো এটা শক্তিগড় তো ওদিক থেকে, ঠিক আছে, মানে একদম তো ওই পাড়েও রয়েছে, এই পাড়েও রয়েছে, আমরা তো এখান থেকে নিই তাড়াতাড়ি। মহাকুম্ভের টাইমেও তো এখান থেকেই নিয়েছিলাম। তো এইটা টুয়ার্স চলে যাচ্ছে এবার আমাদের ডানকুনির দিকে। তো জাস্ট এখন অনেকটাই টাইমটা আছে আমাদের কাছে, কোনো চাপ নেই, আর প্রায় 4:20, 8:22 ওরকম টাইপের রয়েছে বাড়ি। আর এক্স্যাক্টলি সবার যেতে ম্যাক্স টু ম্যাক্স যদি হয়তো 9:30 হবে, তার উপরে কোনো চাপ নেই। তো এবার রিল্যাক্সে যাবো, কোনো তো অসুবিধা নেই, ল্যাংচা নিয়ে নিই। প্রায় আর ওই 1.5 ঘন্টা মতন। আবার এদের কী বলে, তর্করাও বললো যে বেরিয়ে যাচ্ছি, তো আমরা তো আস্তে আস্তে যাই, তো তোরাও তা ঠিক আছে, কোনো চাপ নেই তাতে, তো একই ম্যাটার। তো ওরা যাক আরামসে, আমরাও আরামসেই যাবো, আমরা তো রাজধানীতে এক্সপ্রেস না যে আমরা তো উড়ে যাবো, যাই হলো। মানে ওরা কি মানে একটুখানি তো আমাদের যেমন ট্যুরার গাড়ি বা অ্যাডভেঞ্চার গাড়ি, তো ওদের তো স্ট্রিট গাড়ি, তো একটুখানি প্রবলেম হয়, ঠিক আছে, সেই লেভেলের তোমার তার হাইপার রাইড করতে বা স্টেবল রাইড করতে। দ্যাটস ওয়াই তো ওরা তাই ডিগ্রি হিসাবেই নেয় যে একটুখানি এগিয়ে যাচ্ছে, যে তোরা ঢোক, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। তো আজকে রাইডটা নো ডাউট খুব ভালো হলো, সবাই ভালোভাবে রাইডটা টিল নাও অবধি চলছে, খুব ভালো হয়েওছে এক্স্যাক্টলি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড মানে ভালো ব্লগ আসতে চলেছে
জাস্ট আমি তো বলবো যে এইসব ট্রেলার, ওকে, এখনও বড় অ্যাডভেঞ্চারের তোমার সিরিজ বাকি রয়েছে, তার প্রিপারেশন, তারপরে আরও অনেক বড় বড় ইনফরমেটিভ জিনিস, ঠিক আছে, অনেক কিছু। আর পারলে ইনস্টাগ্রামটা একটু সাবস্ক্রাইব করে নিও, পারলে ইনস্টাগ্রামে একটু ফলো করে নিও, কারণ ছোট ছোট কিছু বাট ইনফরমেটিভ জিনিসগুলো ওইগুলো তো আর বড় ব্লগ করে দেওয়াটা সম্ভব হয় না, আর এটা দেওয়াটা ঠিকও না, কেন একটা 2-3 মিনিট বা 5 মিনিটের আমার ইনফরমেটিভের জন্য আমি বেকার ইউটিউবে দিয়ে তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো সেই ছোট ছোট জিনিসগুলো আমি এতে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতেই পারো, ওকে। তো বাস এই, অ্যান্ড আর এখন তো আর কিছু বলার নেই, এই জাস্ট বাড়ি ফিরছি। আর আজকে রাইডটা তো খুব ভালোই হলো দেখলে, এক্স্যাক্টলি। তো ওভারঅল সব নিয়ে কেমন কি লাগলো কমেন্ট বক্স তোমাদেরই জন্য, প্লিজ কমেন্ট করে জানিও, ওকে। আর চলো তাড়াতাড়ি, চলো তাহলে আস্তে আস্তে আমি বাড়ির দিকে এগাই, অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ কোনো অ্যাডভেঞ্চারিস্ট, নিউ কোনো ব্লগ নিয়ে, মানে সেটা তোমার রাইডিং রিলেটেডও হয়ে যেত, সেটা তোমার রাইডিং রিলেটেডও হতে পারে বা এক্স্যাক্টলি ইনফরমেটিভ রিলেটেডও হতে পারে, ওকে। আর খুব তাড়াতাড়ি বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে। সবাই জানো যে উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে, তো যাই করব টপ লেভেলেতে অ্যাডভেঞ্চারই করব, প্রিপারেশান একদম মানে ফুল দমে চলছে, সব দেখাবো, সব জানাবো আস্তে আস্তে। তাই বলছি ইনস্টাগ্রামটা ফলো করে রেখো, ইনস্টাগ্রামে কিন্তু ইউটিউবের থেকে খুব তাড়াতাড়ি আপডেট আসে, ওকে। তো ইয়াটা ফলো করে রেখো, জানতে পারবে, বুঝতে পারবে, ওকে। তো চলো টাটা, আজকের মতন বাই বাই, ওকে।